হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি নন্দিতা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আজকে আমি ঘুম থেকে উঠে বাবার বিছানাটা গুছানোর পর আমাদের বিছানাটাও গুছিয়ে নিলাম। তারপর বাবা বললো একটু আলুগুলো কেটে দে, তাই আমি আলুগুলোও কেটে দিলাম। আলুগুলো কাটার পর ডাইনিং টেবিলটা এত নোংরা হয়ে গিয়েছিল, তার জন্য এটাকেও মুছে দিলাম। তোমরা যে ভিডিওতে দেখছো আমি কাজ করছি, কিন্তু আমি না খুবই অসুস্থ, তাই আমি আজকে যাব ডাক্তারের কাছে। আগের দিন গিয়েছিলাম ডাক্তারের কাছে ডাক্তার দেখাতে। ডাক্তার বলল ব্লাড টেস্ট, এক্স-রে আর থাইরয়েড টেস্ট করাতে হবে, আর এতগুলো ওষুধ দিয়ে দিল। তো যাই হোক, তারপর আমি ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে মুছে নিলাম। তো আজকেও আবার মা বলল যে তুই বেলের শরবতটা বানিয়ে দে, তো মাকে আবার আজকে বেলের শরবত বানিয়ে দিলাম ওই দিনের মতো। আমার মনে হলো যে ওই দিন থেকে আজকে আরও টেস্টি হয়েছিল। তারপর টটটটে উঠে রওনা দিলাম ডাক্তারের কাছে, এক্স-রে করাতে। তো আমাদেরকে বললো একটু বসো, তো বসতে বসতে তো বিকেলই হয়ে যাচ্ছিল, তাই সেই দিন আর আমার এক্স-রেটা হলো না। অসুখ হলে কি হবে, ঘোরাঘুরিটা তো আর কমবে না, তাই গিয়েছিলাম আজকে আমাদের বাগানে। আমি তো বাগানে প্রায়ই আসতাম, তো মোবাইল নিয়ে ভিডিও করতে করতেই প্রথমবারই এলাম। বাগানে তো এসেছি, কিন্তু বাগানে বেশি সবজি ছিল না, কারণ বান্দর আর গরু সব খেয়ে নিয়েছিল বলে গাছগুলো উঠানো হয়ে গেছিল। আর আজকে আমরা তুলতে এসেছি এই শাকগুলো, এটাকে বলে লাল ডাঁটা শাক। আমি তো মাত্র এইগুলোই উঠাতে পারলাম, আর এতক্ষণে মা পুরো ব্যাগ ভর্তি করে নিয়েছিল, মা আর বনু মিলে। তারপর আমিও এইগুলো ব্যাগে রেখে দিলাম, রেখে উঠে নিলাম এই শাকগুলো। জানি না এই শাকগুলোর নাম কি, মাকেও জিজ্ঞেস করা হয়নি। তো তারপর আর কি বাজার হাতে নিয়ে চলে আসলাম বাড়িতে। আজকের জন্য এতটুকুই, টাটা, বাই বাই।